রাজস্থান রয়্যালসের কাছে হারের পর কামব্যাক করলো আরসিবি। আজকে দুর্দান্ত ব্যাটিং, 240 রান 4 উইকেটে, সল্টের 78, বিরাট কোহলির 50, রজত পাটিদারের 53 এবং টিম ডেভিডের 34 রান। তবুও মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র 8 রানে হেরেছে, 222 রান হয়েছে, 40 ওভারে 462 রান। আজকের এই ম্যাচ ছিল পুরো ব্যাটিং পাওয়ার, প্রত্যেক বলে 4-6 কিছু না কিছু হচ্ছে। তো মুম্বাই ইন্ডিয়ান্স হেরে এখন বিপাকে। যদি আমরা পয়েন্ট টেবিল দেখি, আইপিএল 2026-এ 20টি ম্যাচ হয়ে গেল। এখানে যদি প্লে অফের শেষ হয় খেলা, যদি আমরা পয়েন্ট টেবিল দেখি তাহলে টপ 4-এ এই মুহূর্তে আছে সবার উপরে রাজস্থান রয়্যালস, 2 নম্বরে পাঞ্জাব কিংস, 3 নম্বরে আরসিবি, 4 নম্বরে দিল্লি। যদিও দিল্লি 4 পয়েন্ট, গুজরাট 4 পয়েন্ট, লখনৌ সুপার জায়ান্টস 4 পয়েন্ট, নেট রান রেটে আগে পিছিয়ে। তবে পয়েন্ট টেবিলের নিচে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার হায়দ্রাবাদ, চেন্নাই সুপার কিংস, বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের এবারের কি প্লে অফে যাওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই ম্যাচ জিততে হবে কন্টিনিউ। যদি কেকেআর, চেন্নাই সুপার কিংস একটা করে ম্যাচ হেরে যায় তাহলে এদের যাওয়ার চান্স খুবই কম আপাতত মনে হচ্ছে। তো এইবার হলো যে আগামীকাল ম্যাচ আছে হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের। রাজস্থান রয়্যালস আছে টপে, সানরাইজার হায়দ্রাবাদ আছে 7 নম্বরে। যদি বলি আজকে দ্বিতীয় ম্যাচ, আজকে লখনৌ এবং গুজরাতের ম্যাচ হয়েছে, যেখানে লখনৌকে গুজরাট 7 উইকেটে হারিয়েছে। লখনৌ প্রথমে ব্যাট করে 164 রান, আর আইপিএলে 160, 70, 80 করে জয়ের সম্ভাবনা না বরাবর। গুজরাট টাইটান্স 3 উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায়। শুভমন গিলের ভালো ইনিংস, 56 রান, এবং জর্জ বাটলারের 60 রানের ইনিংসে ম্যাচ জিতে যায়। আর লখনৌর হয়ে কেউ ব্যাটিং করতে পারেনি। লখনৌর হয়ে একমাত্র অ্যাডেন মার্করাম সর্বোচ্চ 30, বাকি প্রত্যেকেই 10, 12, 18, 20, 22। প্রসিদ্ধ কৃষ্ণা গুজরাতের হয়ে 4 ওভার বল করে 28 রানে 4 উইকেট নিয়েছে। তো বন্ধুগণ, আইপিএলের আজকে রবিবারের শেষ ম্যাচ আরসিবি এবং মুম্বাই, একদম হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। যদিও 4 ওভার আগে থেকে মনে হচ্ছিল মুম্বাই এই ম্যাচ জিততে পারবে না, তবে রাদারফোর্ড 71 রান 31 বলে খেলে দেখালো যে মুম্বাই ইন্ডিয়ান্স হার মানা দল না। এই রকম জায়গা থেকেও মুম্বাই ইন্ডিয়ান্স কামব্যাক করে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 8 নম্বরে থাকলেও যে কোনো মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলের টপ 4-এ আসতেই পারে। তবে আরসিবিকে আর ম্যাচ হারলে চলবে না। রাজস্থান রয়্যালসের এগেন্সে যেই ভুলটা করেছে সেটা করলে হবে না। কন্টিনিউ ম্যাচ জিততে হবে, সবার আগে প্লে অফ নিশ্চিত করতে হবে। তবে এই মুহূর্তে সবার আগে মনে হচ্ছে রাজস্থান রয়্যালস কনফার্ম করবে। তবে আগামীকাল হায়দ্রাবাদ এবং রাজস্থান দেখব অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশীর পাওয়ার হিটিং।